আয়ুষরে ফোন আয়ুষরে খাইয়ে তারপরে আসবো। বদ্দি ভাই কই? হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো দেখো আমরা কিন্তু বিয়েবাড়ি চলে এসেছি, আর বিয়েবাড়িটা ছিল আমাদের পিসি বাড়িতেই। তো পিসির মেজো ছেলের শালির মেয়ের বিয়ে, তো দাদা ভাইয়ের বাড়ির থেকেই আর কি হচ্ছে। ওদের বাড়িটা অনেকটা দূরে ওর জন্য। তো দেখো এদিকে সব সবজি টবজি কাটছে, সকালের খাওয়া দাওয়া। আরে টিকটিকের জন্য ডিমের খোসা আরাম ঝুলিয়ে রেখেছে ওই যে। আরে হ্যাঁ, টিকটিকির জন্য সকালে সব খাওয়া দাওয়া হবে, যার জন্য আর কি রান্নাবান্না চলছে আর কি প্রস্তুতি। তারপরে দেখো একটু পিসি ঘরে চলে এসেছি। তো এসে দেখি যে মানে দিদি ভাইয়ের এই যে পিসির মেয়ে আর কি পায়ে লেগেছে, তার জন্য বলছে আমাদেরকেই যেতে আর কি। কোন জায়গায় জল সাজতে না কি বলে, দুপুর মানে সকাল দিকে আর কি যেতে লাগে। তো তারপরে দেখো একটু আবার বিয়ে বাড়িতে চলে এসেছি, মানে বিয়ে বাড়িতে মানে কি সব এক জায়গায়ই ছিলাম, কিন্তু চলে এসেছি সবাই মিলে এক জায়গায়। তো ভিডিও করছি, দেখে দেখো সব বলছে আর কি এই যে শুরু হয়ে গেল আবার ভিডিও করা। তো একটু ভিডিও করবো না বলো, বিয়ে বাড়ি বলে কথা। সামনে উল্টে যাবো আবার উল্টিয়ে পড়িস না তোরা। অন্য গেছে না অনেক দূর না, গঙ্গা ধারে আস্তে আস্তে হেঁটে চলো, মনে হবে অনেক দূর থেকে এসেছে। সকালবেলাও ব্যথা খুব পেয়েছি, আবার এখন পাবো। রোদের মধ্যে ধীরে ধীরে আটা যাবে না কিন্তু। তো দেখো প্রথমে বলেছিল যে আমাদের পুকুরেই যাবে, কিন্তু পরে চেঞ্জ হয়েছে। আমাদের পুকুরে ওরা সকালবেলায় এসে জল তুলে নিয়ে গেছিলো, সেই আগ জল বলে যেটা, সেটা। তো তার জন্য আর কি পাশের পুকুরেই যাওয়া হয়েছে, মানে একটু দূরে আরেকটি পুকুরে। তো সেখানে গিয়ে যাদের যেটা নিয়ম আর কি, ওনাদের বা কি নিয়ম, হাতের মুঠে মাপতে হয়, কাঁচি দিয়া কাটতে চৌকো করে না। চোখের রত এই বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে এখন তো গান গাইতে শোনাই যায় না, জল বইতে গেলে। কেউ গান গায় না, একলা গলা গান হয় নাকি? আমি করজর যে কলসি বইরা দেবে, ধরবা উঠাবা। বইরে দেবে, তাহলে ভরতে লাগবে কলসি দিয়ে ভরবা, সেই নামো। ও না না, হাওয়া দেন গঙ্গার। তো তারপরে দেখো জল ভরা হয়ে গেছে, আর আমরা যে রাস্তা দিয়ে গেছিলাম সেই রাস্তা দিয়ে তো আসতে নেই, যার জন্য আমরা এবার আমাদের বাড়ির উপর দিয়ে পেছন দিকটা দিয়ে ঘুরে আসছি। দেখতেই পাচ্ছ ওটা কাকুর বাড়ি। তো ঘুরে এই দিকটা দিয়ে আর কি যাচ্ছে। আর এদিন মানে সেদিনকে বিয়ের দিনকে এত গরম পড়ছিল, কি আর বলবো, ভীষণই গরম পড়ছিল। তো রোদ্দুরও ছিল চরম, তো যার জন্য মানে একটু দেরি করে আর কি বেরোনো হয়েছিল। যে রোদ্দুরটা পড়লে তারপরে সব বেরোবো, কেননা এত রোদে বেরোনো যাবে না। তো কাছে হলেও আর কি রোদের মধ্যে তো বেরোনো যায় না। তো দেখো তারপরে আমরা বাড়িতে চলে এসেছিলাম। এসে দেখো এইখানে ওকে চান করাবে আর কি মেয়েটাকে, তো তার জন্য এখানেই কলসি টলসি সব রেখে দিয়েছে। তো এবার এনে ওইখানে কি নিয়ম টিয়ম আছে এগুলো করবে। আর এদিকে দেখো বিয়ের মণ্ডপটা বেশ সুন্দর করে সাজিয়েছিল আলপনা দিয়ে। তো এটা আমার এক যা সাজিয়েছে, মানে কি পিসি ঘরে ছোট ছেলের বউ সাজিয়েছে। ও বেশ সুন্দর আলপনা করে, মানে ডিজাইনগুলো এত সুন্দর করে না, সুন্দর লাগে বেশ দেখতে। যে যেটা করে আর কি, তার তো সেটা বলতেই লাগে। তো দেখো এদিকে নিয়ম শুরু হয়ে গেছে, কিভাবে হলুদ মাখাচ্ছে ওরে, একেবারে সাবান মাখানোর মতো। আর এইদিকে দেখো সন্ধেবেলায় না, একটু বিকালবেলাই আমি এসে দিদার জন্য কটা রুটি আর কি বানিয়ে দিয়েছি। দিদা যেহেতু বিয়ে বাড়িতে যাবে না, দিদা আর কি যেতে চায় না কোথাও। তো দেখো এখন আমি রেডি হয়ে গেছি, আর রেডি হয়ে আমাকে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও।
পাশেই বিয়ে, তো বিয়েতে দেখো আর গলায় হাতটা পরিনি, কেননা তোমার গরমে আমি পরতে পারছি না, ওই জন্য আমি পরিনি। তো বেশ দেখো, আর তো দেখো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। তো চলো এখন আমরা যাবো বিয়ে বাড়িতে। তো দেখো বিয়ে বাড়িতে আসার পরে দেখি বর অলরেডি চলে এসেছে। আর বরের গাড়িটা একটু দূরেই ছিল, যেহেতু ভেতর দিয়ে ঢুকবে না আর কি, একটু বড় ছিল গাড়িটা, তো আমাদের রাস্তাগুলো তো সরু, যার জন্য বরকে এখানে এনে আবার চেয়ারে বসানো হয়েছে। এখন জানি না, হয়তো যখন গাড়ি করে আসে তখন তো গাড়ির মধ্যে থেকে মিষ্টি টিষ্টি খাওয়ায়, তো এখানে তো আর গাড়িটা আসতে পারেনি, মানে ভেতরে ঢোকেনি, যার জন্য হয়তো চেয়ারটা দিয়েছে। তো আমি এই ফার্স্ট টাইম দেখলাম চেয়ারে বসিয়ে আর কি মিষ্টি টিষ্টি খাওয়াই। যাই হোক, এক একজনের একটা নিয়ম, তো চলো নিয়মগুলো দেখতে থাকি। আর দেখো এইখানে ছিল এই যে শালি আর কি জামাইবাবুর পা ধুইয়ে দেয়, তো তারপরে হয়তো টাকা একটা ডিমান্ড করে, তো এই সময়ই মনে হয় এদের টাকাটা নিতে লাগে। যাই হোক, এটাকেই বলে হয়তো গেট ধরা, ঢুকতে দিচ্ছিল না। তো তারপরে তোমার কি বলে 1000 টাকা মনে হয় চেয়েছিল। দুইজন ছিল, শালি একটা পুচকি ছিল, আর একটা এই যে ধোয়াচ্ছে যে একটু বড়। তো যাই হোক, অল্পই ডিমান্ড করেছিল। তো তারপরে মানে টাকাটাও ছেলের বাড়ির পক্ষ থেকে একবার চেয়েছে, সেই 1000 টাকাটা দিয়ে দিয়েছে, যেহেতু এতটাই অল্প ছিল। তো তারপরে দেখো জামাইকে যখন আর কি নিয়ে আসে, তখন না অনেকে এই যে কোলে করে নিয়ে আসে, তো জামাইটা দেখো একদম পুরো উপরে তুলে নিয়েছে কোলে করে, বেশ হাসিই পায় এটা দেখলে না। তো তারপরে দেখো চলে এসেছি আমরা আবার ভেতরে এসে দেখি দেখো বউকে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছে, রেখে দিয়েছে বলছে কেন, মানে বসিয়ে রেখেছে। তো ও বেশ মাথায় তোলে না, তো কি করে দেখাবো বলো, ও তো মাথায় তুলছিল না, বলার পরেও তোলে না আর কি লজ্জায়। তো যেখানে যা যা দিয়েছে আর কি সেগুলোই বার করছিল সব ঘরের থেকে। তারপরে আমি আর আমার যা একটু বসেছিলাম, ওর সামনেই বসেছিলাম। তো এদিকে ছিল, পেছনে ছিল জায়ের মেয়ে, এইদিকে দেখো আমার সোনাও বসেছিল। তো ওই দেখো আমার জায়ের মেয়ে পেছনে, তো সবাই মিলে তারপরে তো চলে এসছে বরযাত্রী, ওর জন্য তাড়াতাড়ি করে দেখো টাইম মতো খেয়ে দিয়ে নিয়েছি। তো আমরা চলে গেছি খেতে। আমাদের এখনো খেতে দেয়নি। তারপরে খাওয়া দাওয়া শেষে দেখো এসে দেখি বিয়ে অনেকটাই বেশি কী সব মন্ত্রতন্ত্র পরে প্রথম দিকে সেগুলো হয়ে গেছে। তারপরে দেখো মেয়ে জামাই তোমার 7 পাকে ঘুরছে, আর জানি না কেন, কিন্তু সবার তো ফুলের মালা দেয়, এদেরকে কেন বা কাগজের মালা দিয়েছে, মাথার মধ্যে ঢুকলো না আমার আর কি। পরে আর কি জিজ্ঞেস করবো ভেবেছি আর কি, যে কেন কাগজের মালা দেওয়া হয়েছে, ফুলের মালা দেয় রজনীগন্ধা টন্ধা আর গোলাপের এরকম দেয়, কি জানি ঠিক বুঝতে পারলাম না। তো তারপরে দেখো সিঁদুর দান আর কি হচ্ছে, তো এটা সিঁদুর দান টান করে আমি তারপরে বাড়ি চলে এসেছি, কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো, এটা দেখে চলে এসেছি। তো দেখো আমরা এখন বিয়ে বাড়িতে চলে এসেছি, আর আমার যা রয়ে গেছে বিয়ে বাড়িতে, আর ও অনেকক্ষণ থাকবে। তো আমি চলে আসলাম, যেহেতু 11:30 বাজে, তো অতক্ষণ শোনাও আর কি জেগে থাকতে পারে না, তো তার জন্য চলে এসেছি। আর এটা ছিল তোমার পিসি বাড়ির আর কি মেজদা ভাইয়ের শালির মেয়ের বিয়ে, ওর জন্য। তো এখানে সবাইরই নেমন্তন্ন ছিল, তো দিদা যায়নি, দিদাকেও বলেছিল, দিদা যায়নি, আমি আর সোনা গেছিলাম। তো বেশ ভালোই আনন্দ করলাম, মজা করলাম সারাদিন, যে গা ঠা ধুয়ে বেশ ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে একটু রিল্যাক্সে মানে ঘুমাবো আর কি। তো এত ভারী শাড়িটা বেশি একটা ভারী না, তবুও আর কি আমার কাছে অনেকটাই ভারী লাগে। যাই হোক, গরমে পরে মানে আমার মনে হচ্ছে কত জানি একটা, গরমে তো বেশি পরাও যায় না, ওই জন্য। আর দেখো গলায় হারটার পরিনি, জাস্ট কানেরটাই করেছিলাম, কেননা গরমে গলাতে কিছু পরাটা অসম্ভব ব্যাপার বাবা। আর আজকে মনে হয় বেশি গরম পড়েছে আরও। যাই হোক, তো চলো ভিডিওটি এখানেই শেষ করছি। আর সারাদিনের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক? তো গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।